আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে চিজ অমলেট করতে হয়। আমি আসলে সকালবেলা কী ধরনের নাস্তা খাই এই ভিডিওর মাধ্যমে আপনারা সবটুকু দেখতে পাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি এখন চিজ অমলেট করার জন্য একটা বাটিতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিলাম। তারপর এটাতে আরও দিব ধনেপাতা কুচি। এখানে আরেকটু টমেটো কুচি লাগবে, ধনেপাতা দিব, তারপরে লবণ দিব, গোলমরিচের গুঁড়া দিব, আর কাঁচামরিচ যে ঝাল খায় সে কাঁচামরিচ দিতে পারে, কিন্তু আমি সকালবেলা আসলে ঝাল খেতে পারি না একদমই, সেই জন্য আমি কাঁচামরিচ দিব না। আমি ডিম অমলেট করে নাস্তা খাবো। সে পর্যন্ত আপনারা আমার সাথে ভিডিওটির সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আমি চিজ অমলেট বানাচ্ছি। আপনাদের কাছে রবীন্দ্রসঙ্গীত কেমন লাগে? আমার কাছে তো ভালো লাগে, দারুণ লাগে। আগে একটা সময় ছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পর পড়াশোনা শেষ করে নাস্তা খেয়ে যখন স্কুলের জন্য রেডি হতাম, তখন ক্যাসেট প্লেয়ার রবীন্দ্রসঙ্গীত ছেড়ে ধীরে ধীরে রেডি হতাম। রবীন্দ্রসঙ্গীত না শুনলে মনে হতো আমার কাছে দিনটা শুরুই হয়নি। আর এখন ঘুম ভাঙে ফজরের আজান শুনে, ফজর নামাজ শেষ করে দোয়া কালামের মাধ্যমে আমার দিন শুরু হয়। আপনারা কীভাবে আপনাদের সকালটা শুরু করেন, ভোরটুকু কীভাবে উপভোগ করেন জানাবেন কিন্তু কমেন্ট করে, অপেক্ষায় থাকবো। ভোরবেলা কে কে হাঁটতে বের হন? আমি মাঝে মাঝে বের হই, কিন্তু এখন চেষ্টা করব রেগুলার বের হয়ে ভোরবেলা হাঁটতে। খুব ভালো লাগে স্নিগ্ধ প্রকৃতি। গরমের দিনে গরমটা আমার খুব সহ্যই হয় না একদম। এখন ঠান্ডা শীতকাল, এখন হাঁটতে ভালোই লাগে। চারপাশে কুয়াশা, গাছপালা, অদ্ভুত অনুভূতি হয় আমার তখন। ভোরের মিষ্টি বাতাস, কি প্রশান্তি, স্নিগ্ধতায় মনটা ভরে যায়। আপনারা সকালবেলা নাস্তা করেন কে কী দিয়ে জানাবেন আমাকে, আমার খুব জানতে ইচ্ছা করে। আমি আসলে কার্বোহাইড্রেট ছাড়া নাস্তা করতে চাই, দুপুরে লাঞ্চ করতে চাই, রাতে ডিনার করতে চাই। কার্বোহাইড্রেট এবং শর্করা সম্পূর্ণ অ্যাভয়েড করে দেখি কি পরিবর্তন হয়। হ্যাঁ, 2019 এবং 20 সালে আমি 1 বছর টোটালি কার্বোহাইড্রেট এবং শর্করা অ্যাভয়েড করেছিলাম। তখন 30 কেজি ওয়েট কমেছিল। আপনারা কে কীভাবে ডায়েট করেন? আচ্ছা, আমি ডিমটা সব কিছু দিয়ে ফেটে নিলাম, তারপরে এখানে একটু ঘি দিলাম। আমার খুব আস্তে কথা বলার স্বভাব। আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে স্লোলি কথা বলি। আপনাদের কি শুনতে ভালো লাগে? বিরক্ত হবেন না প্লিজ। কমেন্ট করে জানাবেন, তাহলে চেষ্টা করবো আর একটু স্পিডলি কথা বলতে। ঘি গরম হওয়ার পরে ডিমটুকু ঢেলে দিয়েছি। আপনারা কীভাবে চিজ অমলেট করেন বা কীভাবে ডিম ভাজি করেন, কী ধরনের চিজ ইউজ করেন জানাবেন। ডিমটির একটা পিঠ ভালো মতো ভাজা হলে তারপরে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে তারপর আমি চিজটুকু দিব। আমি চিজ বলতে স্লাইস চিজ যেটা পাওয়া যায় একসাথে কয়েক পিস থাকে, সেই স্লাইস চিজ দিয়ে আমি ডিম অমলেটটা করব। আপনারা কে কীভাবে ডিম অমলেট করেন, মানে চিজ অমলেট যেটা? চিজ অমলেট আমি সবসময় খাই না, অনেক দিন পরে আজকে খেতে ইচ্ছে করলো, সেই জন্যই বানাচ্ছি। আমার অমলেট বানানো শেষ, এখন নাস্তা খাবো। দেখুন দেখতে কেমন হয়েছে। আমার নাস্তা রেডি। আমার নাস্তার প্লেটে আছে আদা কুচি, শসা কাটা, চিজ অমলেট, ধনেপাতা, এগুলো দিয়ে এখন আমি নাস্তা খাবো। ভোরের স্নিগ্ধ বাতাসের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন।